গুড মর্নিং সবাইকে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করেছি, কেন কি আমাদের 7-8টা পর্যন্ত জল থাকে, তো জল চলে যাবে ওই জন্য স্নানটা করে নিলাম। এই কারণেই আজকে মেয়ের স্কুলে যেতে হবে, আমাকে স্কুল থেকে সাইকেল দেবে, সেই আনতে যেতে হবে। আর যেহেতু মেয়ের পরীক্ষা, মেয়ে তো যাবেই, ও যাবে বাড়ি থেকে বেরোবে 10টায়, আর আমাকে বেরোতে হবে 12:30টায়। তো আমি তাড়াতাড়ি করে রান্না বান্না সব করে নেব। কালকে রাত্রে এই যে পুঁই শাক কেটে রেখেছি, পুঁই শাকের তরকারি হবে, আর হবে মাছের ঝোল। মাছ আছে ফ্রিজে, মাছের ঝোল হবে। সকালবেলা উঠে পুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্নাটা করবো, ব্যাস। চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর রান্নাটা বসাবো। এই যে চা নিয়ে নিয়েছি, চলো। ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। এরকম এখানে হচ্ছে ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি। চালু শাকটা ভালো করে ধুয়ে ধুয়ে নিয়ে বসিয়ে দিলাম রান্না। মাছটা এখনো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ফ্রিজ থেকে বার করে নর্মালে রেখেছি রাত্রে, মানে এমন শক্ত হয়ে থাকে ওটা ইয়ে হতে কি বলবো, অনেক সময় নিয়ে নরম হতে জিনিসটা। তুমি চলো রান্না করি, পরে আসছি আবার। সকালবেলা সব থেকে ঘুম থেকে উঠে সব থেকে বড় কাজ হচ্ছে রান্না, মানে কি রান্না করবো আর কি খাবো, এই হচ্ছে মানুষের কাজ। তো আমি মাছটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে পুঁই শাকটার এত বৃষ্টি হচ্ছে গো, কি আর বলবো। আমাদের এদিকে ওদিকে রাস্তায় সব জল, মানে জল এতটা করে। আমাকেও তো আজকে স্কুল যেতে হবে, মনে হচ্ছে জল মারিয়ে মারিয়ে স্কুল যেতে হবে। আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে রান্না হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে এদিকে তোমার শাকের শাকের তরকারি। আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও একাই খাচ্ছে আজকে। ভেবেছিল 10:30টায় বেরোবে, বাট এখন রাস্তায় এত জ্যাম, যে টোটোতে যায় আমার মেয়ে, সে দাদা ফোন করে বললো যে রাস্তায় প্রচুর জ্যাম, তাড়াতাড়ি বেরোতে হবে। তাই ওই জন্য ও তাড়াতাড়ি খাচ্ছে। আর এদিকে রান্না করতে করতে অনেক বাসন ধুয়ে ফেলেছি, আর কিছু নেই বাসন সেরকম, শুধু কড়াইটা রয়েছে। কড়াইটা ধুয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, ব্যাস, তাহলে আমার কাজ কমপ্লিট এখনকার মতো। আমি তো বাড়ি চলে এসেছি, মেয়ের স্কুলে গেছিলাম, বললাম এরকম এসেছি সাইকেল, এই সাইকেল আনতে গেছিলাম, তো সাইকেল টাইকেল নিয়ে এলাম, প্রায় আবার আধা ঘন্টা হয়ে গেল। নিয়ে আসা মানে বুঝতে পারছো, সে টোটোয় করে নিয়ে আসা যে কি অসুবিধা আসে আর কি বলবো। আর এখন খাবো ভাত, মেয়েকেও দেবো। তো চলো খেয়ে নিই ভাত, তারপরে তো বসে গেছি খেতে। দেখো, চলো খেয়ে নিই। এখন সন্ধ্যেবেলা বলবো কি, 8টা বেজে গেছে, টিভি চলছে এখানে। আর এই দেখো আমার মেয়ে এখন আটা মাখছে, আর এখন হবে তড়কা তড়কা, মুসুরির ডালের তড়কা করবো আজকে। তো কি খাবো কি খাবো, মাছের ঝোল রয়েছে, 2 পিস মাছও রয়েছে, একটুখানি পুঁই শাকের তরকারি রয়েছে, ফ্রিজে তুলে দিয়েছে, আর ভালো লাগছে না একই তরকারি খেতে। তো এই জন্য ভাবলাম এই তড়কা বানাই আর রুটি করি রাত্রের জন্য। তো চলো বানিয়ে নিই। এখানে ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি সব কুচু কুচু করে নিয়েছি কেটে। চলো এবার করে নিই রান্নাটা। এই দেখো মেয়ে রুটি করছে, আজকে আর আমাকে করতে হলো না, আর তরকাও হয়ে গেছে এর মধ্যে। হেবি সুন্দর ফুলেছে। আর কটা আছে, আর দুটো। তো চলো আমরা এক্ষুনি ডিনার করে নেবো, কেন কি এখন 9টা 6 হয়ে গেছে প্রায়। আমি একটু তাড়াতাড়ি খাই। চলো পরে আসছি। দেখো আমি নিয়ে চলে এসেছি খাবার রাত্রের, রুটি আর এই যে তরকা। চলো খেয়ে নিই।